আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মহিষের মাংস। আর মাংসটা দেখে বুঝতে পারছেন অনেক বেশি ফ্রেশ ছিল। আমি এখানে তেলটা গরম দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম। আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আদা আর রসুন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আর কি পেঁয়াজটার সাথে এটা ভেজে নিব, যাতে করে পেঁয়াজ আর রসুনের আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলা, জিরা গুঁড়া এগুলো অ্যাড করব। আর গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো থাকবে। তারপরে যখন এগুলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আর সাথে আমি একটা তেজপাতা অ্যাড করেছিলাম। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা উপরের দিকে এরকম ভাবে ভেসে উঠবে। এই পর্যায়ে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমি মহিষের মাংসটা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই মাংসটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে আর কি কষিয়ে নেব। আর সাধারণত গরুর মাংস আর মহিষের মাংস বোঝা যায় না, তবে গরুর মাংসের তুলনায় মহিষের মাংস একটু আঁশ বেশি থাকে। আর এই যে আমি খুব সুন্দরভাবে মশলাটার সাথে মহিষের মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। উপর নিচ করে বারবার নাড়াচাড়া দিতে হবে, যাতে করে তল থেকে আর কি মশলাটা পুড়ে না যায়। আর এই যে এই পর্যায়ে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে নিচ থেকে কিন্তু কিছুটা পানি বের হবে, তবে বেশি পানি বের হবে না। আমি এটার সাথে কিছুটা পরিমাণে পানি অ্যাড করেছিলাম। তারপরে যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে একটু কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে, তাহলে আর একটু পানি বের হতে পারে। আর এই যে কিছুটা পরিমাণে পানি বের হয়েছিল। তারপর আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি মাংসের সাথে আজকে আলু অ্যাড করছি, আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। তবে আমরা যেহেতু সবকিছুর সাথে একটু আলু পছন্দ করি তাই জন্য আলুটা অ্যাড করলাম। আর এই যে আমি খুব ভালোভাবে আর কি মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়, প্লাস মাংসটাও যেন অনেকটাই সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছিলাম। আর এই যে কিছুক্ষণ পর দেখি পানি অনেকটাই কমে এসেছে। আমি এইখানে 1 কেজি পরিমাণের মহিষের মাংস নিয়েছিলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে। আর আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এই যে যখন অনেকটাই আর কি পানি শুকিয়ে আসছে, তেলটা উপরের দিকে উঠে আসছিল, তখনও বারবার আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে নিচ থেকে এঁটে না যায়। নিচ থেকে এঁটে গেলে তাহলে আর ভালো লাগবে না। আর মাংস যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগে না। আর আমি এই পর্যায়ে গিয়ে আলু ওটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ঝোলের পানি দিয়েছিলাম। আর এই যে রান্না করার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চাইলে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।